আমরা সবাই অনেক ব্যস্ত, তাই না? কিন্তু এই ব্যস্ততার ভিতরে আমাদের সব কাজই চলে একটা জিনিস বাদে, সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার। আচ্ছা, আমরা এত ব্যস্ত কেন? আমরা কেরিয়ার নিয়ে চিন্তিত, যে আমরা লাইফে আমাদের ফিউচারে একটা ভালো সুন্দর একটা লাইফ স্পেন্ড করব। এই জন্যই তো আমরা এত ব্যস্ততার ভিতরে আছি, তাই না? এত পড়াশোনা, এত কিছু, সবকিছুই। কিন্তু মনে করেন একসময় হয়তো আপনার টাকা পয়সা সবই হবে, কিন্তু যদি আপনার হেলথ ভালো না থাকে, আপনি ফিজিক্যালি যদি উইক হন, আপনি যদি অসুস্থ হন, তাহলে কিন্তু এই টাকা পয়সা থেকে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু এই সুস্থ থাকার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না, জাস্ট একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু এনাফ। আমি আপনাকে বলতেছি না যে আপনারা এক্সট্রিম লেভেলের ফিজিক বানান, আপনি বডি বিল্ডার হন, আপনি একদম ইন্টেন্স ওয়ার্কআউট করেন, কিন্তু অল্প কিছু এক্সারসাইজ যদি আপনি করেন, যেমন একটু হাঁটা চলা, একটু সকালবেলা একটু রানিং, এটা কিন্তু আপনার জন্য এনাফ। কিন্তু একটু ভেবে দেখেন তো এতটুকুই কি আপনি করেন কিনা। একটা জিনিস জানেন, আমাদের যে আগের জেনারেশন ছিল আমাদের থেকে অনেক স্ট্রং ছিল, এবং যত জেনারেশন বাড়তে থাকবে তত বাচ্চারা উইক হইতে থাকবে। বিশেষ করে এখনকার মেয়েরা, ভাই ছেলেরা তো তাও আমরা একটু খেলাধুলা করি, এটার সাথে হাঁটাচলা করি, কিন্তু একটা মেয়ে ভাই বাসায় কোনো এক্সারসাইজই করে না, কিচ্ছু করে না। কিন্তু এটা কিন্তু একটা মেয়ে মানুষের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। একটা ছেলে হয়তো ইনস্টাগ্রাম রিল দেখেও মোটিভেটেড হয়ে জিমে যায়, কিন্তু একটা মেয়ে মানুষকে কে মোটিভেটেড করবে? কিন্তু ভাই আপনার খুব বেশি কিছু লাগবে না, আপনি বাসায় কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন, আপনার জন্য এনাফ। আপনি রোপ স্কিপিং করতে পারেন, পুশ আপ দিতে পারেন, বাসায় যা করার ইচ্ছা করতে পারেন, বাট স্টিল ইটস বেটার দেন নাথিং। তো আপনার যাই করেন, সকালবেলা একটু 20 মিনিট আপনি রানিং করেন, তাই আপনার জন্য এনাফ ভাই। আল্লাহ হাফেজ।